গাইস, আমি এখন একজন কন্টেন্ট ক্রিয়েটর ব্যবসায়ী নিয়ে কথা বলবো, যারা প্রথমে ভাইরাল হয়েছে। যাই হোক, এইসব বিষয় নিয়ে কথা বলার আমার ইন্টেনশন নাই, তারপরে বলতে হচ্ছে। বুঝলাম না, আরে জামাই হাঙ্গা করছে, বিয়ে করছে, এটা ঘরের ভিতরে রাখো না, পাবলিকলি লাইভ করার কি আছে? তোমরা যে ফাইজলামি মস্করা করতেছো ভাইরাল হওয়ার লেগে, ট্রেন্ডে থাকার জন্য, সেটা আমরা বুঝি, পাবলিকও বুঝে। শুধু শুধু কেন পাবলিকে যে সমাজটাকে নষ্ট করতেছো? কয়েকদিন আগে দেখলাম একটা পোলাটার মানুষ করো, পড়াশোনা করো, এই পোলাও তো তুঙ্গর থেকে এটি শিখবো। কি একটা অবস্থা না? হ্যাঁ, জামাইরে দুদিন পর পর বিয়া করাও, কি একটা অবস্থা! এই টিকটকার একটা ধরে নিয়ে এসো, ওই যে টিকটকার একটা মাইয়া, সেরা ধরে না রুমে বহায়া বউ সাজায় লেলে। এগুলা কি পাবলিক কি বুঝো তোমরা? আমি বুঝি না। আর কারাই বা তোমাদের এই ভিডিওগুলা পছন্দ করে? আমি বুঝি না, একেবারে। এখন 2 দিন পরে বাজে, তখন কইছো মোবাইল চুরি করে নিয়ে গেছে জামাইয়ের বা তোমার ঘরের ফোন। 2 দিন পরে কবে আবার অন্য কথা, যে জামাইটা চুরি করে নিয়ে গিয়ে বিয়ে করছে বা তাবিজ করে নিয়ে বিয়ে করছে। আর আমরা বোকা অডিয়েন্স, এরা এগুলা বিশ্বাস করে ফেলি। বোকা যে আমরা, কি বলবো, ভাষা নাই। আরে ভাই, এবার জান্নাত তোহাকে সাবান ছাড়াই ধুয়ে দিল আলম হাসানের এক্স বউ শর্মিলা। বলল, তোর জামাই একটা বিয়ে করেছে, তো এটা পাবলিক প্লেসে এসে বলার কি আছে? এমনিতে পাবলিক পেজে এসে সব কিছু তোদের শেয়ার করতে হয়? সাবান ছাড়া রীতিমতো ধুয়ে দিল